আর ভালো লাগতো না মাছ খেতে। শ্বশুরবাড়ি এসে সেই জিনিসটার কদর বুঝতে পারছি। দেখো আগে মাছ হয়তো অবশ্য ধরে নিয়ে আসতাম, কিন্তু আমি কাটতে পারতাম না, রান্না করতে পারতাম না। এবার একটা রান্না করার বিষয় তোমাদের সাথে শেয়ার করি। রান্নার ব্যাপারটা উঠেছে যতক্ষণ, আমার মা কোনো কারণে মামাবাড়ি হয়তো গিয়েছিল, আমার বর্দি মেজদি দুজনে বিয়ে হয়ে গেছে। তখন আমি কিন্তু বেশ বড়, ওই 16-17 বছর বয়স। তখন হচ্ছে আমাকে বলেছে বাবা মাছ ধরে নিয়ে আসছে, বাবা আমাকে মাছগুলো কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে বলছে যে মা মাছগুলো ভাজ। বিশ্বাস করো ওই মাছগুলো ভাজার কথা আমার এখনও মনে আছে। আর আমার বাবা গেলে এখনও আমাকে বলে, মা তুই যে মাছ ভেজেছিলি সেগুলো যে কি করে খাবো আমরা, বা কি করে খেয়েছিলাম, এ কথা বললে এখনও হাসি পায়। একটা সাধারণ ঘরের মেয়ে যদি হও, তোমার যতই রূপ থাকুক, তোমার যতই যাই থাকুক না কেন, তোমাকে রূপ দেখে কেউ বিচার করবে না, তোমাকে বিচার করবে তোমার গুণ দেখে। তুমি কেমন করতে পারো, কি কাজ করতে পারো, তার উপরে তুমি শ্বশুরবাড়ির লোকের কাছে আদর পাবে। তুমি যদি ভালো কাজে পারদর্শী হও, তাহলেই তুমি শ্বশুরবাড়ির লোকের কাছে আদর পাবে, না হলে তোমার কাছে পয়সা থাকতে হবে। দুটো জিনিসের একটা থাকতে হবে, তাহলেই তুমি শ্রেষ্ঠ মানুষ। তোমার রূপ দেখে ম্যাটার করবে না। একটা কথা আছে জানো, চামের আদর নেই, কামের আদর সবার কাছে। এরা তুমি জন্ম করা মা বলো আর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই বলো না কেন। তো কেন বললাম কথাটা জানো, এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এই জিনিসগুলো চলে আসতেছে, যে একটা মেয়েদেরকে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে সকালটা সারাটা দিন যে কি করে কাটাতে হয় একটা মেয়ে মানুষই জানে সেই জিনিসটা। তো সেজন্যই বলছি কাজ করতে শিখতে হবে, না পারলেও জবরদস্তি হলেও শিখতে হবে, সময়টা নিতে হবে। যেমন করে বলছি, দেখো আমি যখন বিয়ে হয়ে প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছি, আমার কিন্তু সেরকম কিছুই ছিল না, আমার কোনো গুণই ছিল না। আমি কোনো কাজ করতে পারতাম না, না পারতাম রান্না করতে, না পারতাম কিছু কাজ করতে। হ্যাঁ, আমি বাইরের কাজ করতাম, ছোটোবেলায় বাইরে কাজ করেছি বাবার সাথে সাথে। বাইরের ছেলে মানুষ যেসব কাজগুলো করতে পারতো, আমি সেই কাজগুলো করতে পারতাম। ঘরোয়া, ঘর গোছানো, ঘর জামা কাপড় গোছানো, যে একটা মেয়ে মানুষের মধ্যে যেই গুণগুলো থাকতো, সেই গুণগুলো আমার মধ্যে ছিল না। একদম বাস্তব কথা। আমি সবসময় ছেলেদের মতন কাজ করেছি, জমিতে চাষ করা থেকে শুরু করে সমস্ত, জমিতে ধান লাগানো, শাক লাগানো, বীজ লাগানো, সব কাজ করতে পারতাম, কিন্তু ঘরে সংসারে রান্না বান্না করতে পারতাম না। যেহেতু বললাম আমার কিন্তু কোনো মেয়ে লক্ষণ ছিল না ছোটবেলা থেকে, সবসময় জন্য ছেলে ভাব, ছেলেদের সাথে খেলা ওঠা বসা সব কিছু ছেলেদের মতো করতাম। আমার বাবার একটা ছেলে বললেই চলতো। আমার বাবার সাথে সাথে আমি এইভাবে কাজ করে কর্ম করে উঠেছিলাম। একটা ছেলে মানুষ যেরকম বাবার পায়ে ধরে কাজ করে, তো বাবার পিছে থেকে আমি ওরকম কাজ করতাম। যেমন হচ্ছে এই যে মাছগুলো দেখে আজকে এই কথাগুলো মনে পড়ে গেল, তো ভাবলাম যে চলো মাছগুলো দেখতেছি আর আমার ফিউচারে একটু গল্প তোমাদের বলি, যেগুলো হচ্ছে যে দিনগুলো ফেলে রেখে আসছি আর কি। যে দিনগুলো আমি ফেলে রেখে এসেছি, সেই দিনগুলোর কথা সত্যি আমার মনে পড়ে গেছে এই মাছগুলো দেখে। কেন বললাম জানো, এই দিন মাছগুলো দেখে মনে পড়েছে, যখন আমার বাবার ঘর কিন্তু খুবই গরিব ছিল আমার, তো তোমরা সবাই জানো, বাইরে জল পড়ার আগে ঘরে জল পড়তো। তা আমার বাবা ওই জল পড়ার বৃষ্টির আওয়াজটা পেলে জাল নিয়ে ছুটতো, আমাকে সাথে একটা ব্যাগ নিয়ে চলে যেতাম। আমরা বাবজিতে চলে যেতাম মাছ ধরতে। আমার বাবা মাছ ধরতে খুব পছন্দ করে, তার সাথে আমারও খুবই ভালো লাগে মাছ ধরতে। আমি প্রচুর মাছ ধরতে পছন্দ করি আর কি। এখন যেই মাছগুলো আমরা কিনে খাচ্ছি, আর এই মাছগুলো আমার বাবার জালে কত যে আমরা পেয়েছি, আর কত যে কাটার অভাবে ফেলেও দিয়েছি। তো মানুষ সময় থাকতে কদর বুঝে না, তো সেটা হচ্ছে বাস্তব। দেখো আমাদের তখন এত মাছ উঠতো জালে, আমার বাবার কিন্তু মাছের রাশি ভালো। আর আমার বাবা সব দিনের জন্য বলতো কি, মা তোকে যদি নিয়ে যায় না, মাছটা খুব ভালো ওঠে আমার, মাছ দিয়ে জন্য না জালে মাছের রাশি থাকে। আমি জলে ডুব দিলেই মাছ ধরে আনা মানুষ আমি। চিল উপর থেকে যেরকম শিকার করে না, মাছের প্রতি আমার কিন্তু আক্রোশটা ওরকমই ছিল। ছোটবেলা থেকে আমার বাবার সাথে থাকতে থাকতে আমার কিন্তু মাছের প্রতি ভালোবাসা বা জলের প্রতি ভালোবাসা একটু বেড়ে গেছিল। আবার এখানে বলতে পারো আমরা জেলে না, আমরা কিন্তু বণিক, বাপের বাড়ির কথা বলছি। তো মাছ ধরতে খুব পছন্দ করতাম। আর কি পরিমাণে মাছ ধরতাম এই বর্ষার দিনটায়, নদী নালা থেকে মাছ ধরা, যে ওই নদী নালার মাছ খেতে যে কি শান্তি আর কি ভালো লাগতো খেতে। আর তখন মাছ খেতে ছাড়ানি দিয়ে দিয়েছিলাম। যখন আমি বাপের বাড়ি ছিলাম, আমি মাছ একদম পছন্দ করতাম না, কারণ আমার এত মাছ খেতে খেতে ঘিনা ভাব এসে গেছিলো শরীরের মধ্যে।